কেমন আছেন আপনারা সবাই? সানশাইন ক্রনিকলসের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চারিপাশে শীতের আমেজ, পিকনিক, হই হুল্লোড়, আনন্দ, খাওয়া দাওয়া। আপনারা নিশ্চয়ই আপনাদের প্রিয় মানুষের সাথে খুব এনজয় করছেন শীতকালটা। আর কয়েকটা দিনের ছুটি, তারপর সবাইকে আমাদের ফিরে যেতে হবে আমাদের নিজস্ব কর্মজীবনে। তো আপনারা আরও ভালো মতন এনজয় করুন আর সব্বাইয়ের সাথে খুব ভালো মতন মিলে ছুটিটা কাটান। নতুন বছরের জন্য আপনাদের সবার জন্য রইল আমাদের অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা। এই ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কষার রেসিপি। তো তার জন্য আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে। ম্যারিনেশনে আমি ইউজ করেছিলাম দই, গোলমরিচ, মিট মশলা আর একটু হলুদ গুঁড়ো। এবার আমি সর্ষের তেলটা গরম করে তার মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, যেরকম আপনার ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তার সাথে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। পেঁয়াজটা খুব ভালো মতন ভাজা ভাজা করব আর তার সাথে আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু চিনি। চিনিটা যখন ক্যারামেলাইজ হয় তখন পেঁয়াজের কালারটা আর যে কারির কালারটা খুব ভালো এনরিচ করে। তো তাই জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা যদি না দিতে চান চিনি, এটাকে আপনারা স্কিপ করতে পারেন। এর সাথে সাথে আমি পাশে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। আর এটা আন্দাজ মতন একদম দিয়েছিলাম। আমার মাংস 1 কেজির মতন ছিল, তো তার জন্য আমি 10 থেকে 12 কোয়া রসুন দিয়েছিলাম, 1 ইঞ্চির মতন আদা দিয়েছিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার সেই পেস্টটাকে আমি এখানে মিক্স করে দিলাম পেঁয়াজের সাথে, আর এটাকেও খুব ভালো মতন ভাজা ভাজা করে নেবো। মাংসের স্বাদ কিন্তু তখনই বাড়ে যখন আপনি মশলাকে খুব ভালো মতন ধৈর্য ধরে কষাবেন। আর আমরাও আজকে সেইভাবেই রান্না করার চেষ্টা করছি। এখানে আমরা প্রেশার কুকার ইউজ করব না, আমরা কড়াইতেই এই মাংসটাকে সেদ্ধ করব। তো যাই হোক, এবার আমি দিয়ে দিলাম এখানে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কাটা দেওয়াতে একটু রঙটাও খুব সুন্দর হবে কারিটার। তো দেখুন, এবার আমরা স্টার্ট করছি ভাজা করবার আর মশলাটা কষানোর। এই মশলাটা কষাতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। তো বেশ খানিকক্ষণ কষানোর পর, 15 থেকে 20 মিনিট কষানোর পর, আমাদের যে ম্যারিনেট করা ছিল মাংসটা, এটা আমরা ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটা আমরা এখানে দিয়ে দিলাম এখন। অনেকের ওভারনাইট ম্যারিনেট করার অপশন থাকে না। তো সেই সময় আপনারা কি করবেন, যতক্ষণ পারবেন, আধ ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ আপনাদের সম্ভব হবে ততক্ষণ আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন মাংসটা। এরপর আমরা এখানে দিয়ে দেবো স্বাদ মতন নুন। আমরা যেহেতু ম্যারিনেশনে নুন দিইনি, জল কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো তাই জন্য আমরা এখানে যতটা কারির মধ্যে নুন লাগবে ততটা নুন দিয়ে দিলাম। আর কোনো ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করিনি আজকে মাংসতে। এরপর আমরা স্টোভের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিয়েছি, দিয়ে আমরা 40 থেকে 45 মিনিট মাংসটা কষিয়েছি। প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর একটু করে গরম জল দিয়েছি আর মাংসটা কষিয়েছি। আপনারা একদম মাংসতে কিন্তু গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু এটা টেক্সচারটা একদম আলাদা হয়ে যাবে আর মাংসটা কিন্তু সেদ্ধ হতে চাইবে না। তো এইভাবেই অনেকক্ষণ কষানোর পর দেখুন মাংসটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, মশলাগুলোও খুব ভালো মতন কষে গেছে আর মাংসটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, এই ছিল আজকে আমাদের মাটন কষা। আমরা ভাত দিয়ে এটাকে আজকে খাচ্ছি। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খাওয়া যায়। তো আপনারা এভাবে একবার বানিয়ে আমাকে নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতন টাটা।